আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। পৃথিবীর বেশিরভাগ দেশই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে। প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করা আজও অনেক রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। কিন্তু এর বাইরেও বিশ্বের এমন কিছু দেশ আছে যারা স্থায়ী সেনাবাহিনী ছাড়াই বহু বছর ধরে শান্তি, স্থিতিশীলতা আর নিরাপত্তা বজায় রেখেছে। শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের নাম প্রথমেই আসে। ছোট্ট একটি নগর রাষ্ট্র হওয়া সত্ত্বেও সিঙ্গাপুর কঠোর আইন ব্যবস্থা, উন্নত নজরদারি, শিক্ষিত জনগণ এবং অত্যন্ত শক্তিশালী পুলিশ কাঠামোর মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে। সিঙ্গাপুরের সেনাবাহিনী থাকলেও তাদের নিরাপত্তা ব্যবস্থা মূলত সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়। নিউজিল্যান্ড একটি দ্বীপভিত্তিক রাষ্ট্র, যার ভৌগোলিক অবস্থান প্রাকৃতিকভাবেই একে বহিরাগত সংঘাত থেকে দূরে রাখে। বৃহৎ স্থলসীমানা না থাকায় যুদ্ধ বা সীমান্তে উত্তেজনার ঝুঁকিও অত্যন্ত কম। নিউজিল্যান্ডের রাজনৈতিক পরিবেশ স্বচ্ছ, মানুষের জীবনমান উচ্চ এবং সমাজের সমতা ও আইন শাসনের বড় ভূমিকা রয়েছে। আইসল্যান্ড পৃথিবীর এমন একটি দেশ যার স্থায়ী সেনাবাহিনী নেই। বরফে ঢাকা পর্বতমালা, সমুদ্রবেষ্টিত অবস্থান এবং কম জনসংখ্যা দেশটিকে বহিরাগত হুমকির বাইরেই রেখেছে। আইসল্যান্ডের নিরাপত্তা রক্ষা করে তাদের পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও আন্তর্জাতিক সহযোগিতা। যুদ্ধ, সংঘাত বা সন্ত্রাসবাদের ঝুঁকি এখানে প্রায় নেই বললেই চলে। ট্রাফিক আইন ভঙ্গকারীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি আদালত অভিনব পদ্ধতিতে জরিমানা আদায়ের কৌশল বের করেছে। কোনো ব্যক্তি চাইলে জরিমানা নগদ অর্থে পরিশোধ না করে খাবার দান করার মাধ্যমে তা শোধ করতে পারবেন। শুধু ট্রাফিক আইন লঙ্ঘন নয়, স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যে বই জমা দিতে না পারা ব্যক্তিদের জরিমানা এভাবেই আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ফুড ফর ফাইন প্রোগ্রাম। এ প্রকল্পে জরিমানা করা ব্যক্তি অপচনশীল খাদ্যদ্রব্য জমা দিয়ে $10 জরিমানা হ্রাস করতে পারবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ $100 পর্যন্ত জরিমানা কমাতে পারেন। যথাসময়ে জরিমানা পরিশোধ না করায় যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারাও গ্রেপ্তার হওয়ার ভয় ছাড়াই এই প্রকল্পে অংশ নিতে পারবেন। ফুড ফর ফাইন প্রকল্পের আওতায় যেসব খাবার জমা পড়বে সেগুলি ইমার্জেন্সি ফুড প্যান্ট্রিতে দান করা হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। বন্ধুরা কি জানেন, প্রকৃতিতে এমন একটি জলজ প্রাণী রয়েছে যার রক্তের লিটার পিছু মূল্য 15 লক্ষ টাকার বেশি? ঠিকই শুনেছেন, ইংরেজিতে প্রাণীটি হর্স শু ক্র্যাব নামে পরিচিত। স্থানীয়ভাবে রাজকাঁকড়া নামে পরিচিত এই প্রাণীটি কমপক্ষে 360 মিলিয়ন বছর অর্থাৎ 36 কোটি বছর ধরে পৃথিবীতে একই রূপে টিকে আছে। ডাইনোসর যুগেরও মোটামুটি 10-15 কোটি বছর আগে এরা পৃথিবীতে এসেছে। আদিমে অর্থ্রোপড বা সন্ধিপদী প্রাণীটি পৃথিবীর অন্যতম জীবন্ত জীবাশ্ম। কি করে এতদিন অবিকৃত অবস্থায় টিকে আছে এরা? এর মূল কারণ এদের দেহের বিশেষ নীল রক্ত। রাজকাঁকড়ার নীল রক্তের ক্ষমতা অবিশ্বাস্য। সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে এরা যে কোনো ব্যাকটেরিয়া, বিষাক্ত পদার্থ বা প্রতিকূল পরিবেশ থেকে নিজেদের রক্ষা করে। কিন্তু এদের রক্ত এত দামি কেন? মূলত মানবদেহে প্রবেশ করানো হয় এমন প্রতিটি চিকিৎসা সরঞ্জাম জীবাণু বা ব্যাকটেরিয়াজনিত দূষণমুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য একটি টেস্ট করা হয়। তার জন্য এই প্রাণীর রক্ত অপরিহার্য। এর মাধ্যমে রোগীকে সংক্রমণের হাত থেকে বাঁচানো যায়। ফলে এই প্রাণীকে বলা যেতে পারে জীবনদায়ী প্রাণী। বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক চমকপ্রদ 5D গ্লাস ডিস্ক তৈরি করেছেন যেখানে প্রায় 360 টেরাবাইট তথ্য রাখা যায়, যা একটি সাধারণ ডিভিডির ধারণ ক্ষমতার প্রায় 1 লক্ষ গুণ বেশি। অতি দ্রুত লেজার প্রযুক্তি ব্যবহার করে এই ডিস্কের ভেতর ক্ষুদ্র ন্যানোস্ট্রাকচার তৈরি করা হয়, যা মোট 5টি ডাইমেনশনে ডেটা সংরক্ষণ করে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এই ডিস্ককে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা তীব্র রেডিয়েশনের মধ্যেও পরীক্ষা করা হয়েছে, কিন্তু তবুও সঞ্চিত ডেটার কোনো ক্ষতি হয়নি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।